গুড মর্নিং। আজকে ওয়েদারটাও ভালো, মেঘলা ওয়েদার। বৃষ্টি হয়েছে কিন্তু সেরকম সেই অর্থে বিশাল কিছু বৃষ্টি হয়নি, সামান্য বৃষ্টি হয়েছে। বেশ ওয়েদারটা বেশ মনোরম ওয়েদার আছে। আর আজকে আরও বেশি ভালো লাগছে যে আজকে সকাল থেকে কোনো কাজের চাপ নেই, আমার কোনো কাজ নেই, বাইরে যাবার কোনো ব্যাপার নেই, বাজার যেতে হবে তাও না। কালকে দাদা বাজার করে এনে রেখে দিয়েছে, এই জন্য আরও বেশি ভালো লাগছে। আইটেম কি হবে আমি এক্ষুনি বলতে পারছি না, রান্নাবান্না কি হবে ওটা তো মা বৌদি ওরা ডিসাইড করে। আনা আছে, অনেক কিছুই আছে বাজার, সবজি বাজার, তার মধ্যে থেকে কিছু একটা হবে। যেটাই হোক সেটাই শেয়ার করবো আপনাদের সাথে, দেখতে থাকুন, ভালো লাগবে। আজকে আমি একটা নিরামিষ তরকারি করব, সেটা কী দিয়ে করব আপনারা দেখুন, আমি দেখাচ্ছি। এই ছোলা কচু, আলু, কুমড়ো, বেগুন আর বড়ি, এই দিয়ে আমি একটা নিরামিষ তরকারি করব, দেখবেন আপনারা। সবজিগুলো আমি এক একটা করে কেটে নিই। এই লম্বা লম্বা করে আমি কেটে নিচ্ছি। প্রথমে ভাবলাম বৃষ্টিটা হয়তো খুব হালকাই হবে, একটা মেঘের ভাব ছিল সকালবেলা উঠে, যেটা দেখলাম। পরে দেখছি তো সাংঘাতিক মেঘ করে এলো, এখন কন্টিনিউ বৃষ্টি কতক্ষণ পড়বে বুঝতে পারছি না, যা মেঘের অবস্থা। সারাদিনই না এই বৃষ্টি হয়, আর কন্টিনিউয়াস বৃষ্টি হলে সেই সমস্যাতেই পড়তে হবে, এঘর ওঘর উঠোন টুটন ভিজে থাকবে, একদম সমস্যা হয়ে যাবে কন্টিনিউয়াস বৃষ্টি পড়লে। আজকে মা একটা তরকারি রান্না করছে, তরকারিটা খুব ভালো তরকারি, সেটা বলবো না, খারাপ বলবো না, কিন্তু আমি খাই না এই সবজিটা, আমি খেতে পারি না। ছোট ছেলে অনেক সবজি খায় না, বেছে বেছে খায়। বেছে বেছে খায়। ও মাছ মাংস ডিম এইটা ওর প্রিয়, সবজি অত প্রিয় না। তার মধ্যে পুঁই শাকটা ওর প্রিয়। পুঁই শাক, পালং শাক আমার ভালো লাগে, এগুলোও ভালোবাসে। আর সবচেয়ে ভালো লাগে আলু ভাজা, সব থেকে আলু ভাজা। এই যে তরকারি করছি, আমার ছোট ছেলে খাবে না। আমি কি কি সবজি দিয়ে এই তরকারিটা বানাচ্ছি দেখো। বেগুন দিয়েছি, আলু দিয়েছি, তারপরে ছোলা কচু দিয়েছি, একটু কুমড়ো দিয়েছি। এই এই তরকারিটা আমার মা বলতো 3 তরকারি খেতে নেই, 4 তরকারি করবি, 3 তরকারি খেতে নেই। ওই জন্যে 4-এর বেশি করা যায়, 4 তরকারিও করা যায়, 4-এর বেশি করা যায়, 4 নিচে করা যায় না। ওই জন্যে আমি 4 তরকারি দিয়েছি, দিয়ে আমি করছি। এটা আমি ছোটোবেলায় মাকে দেখেছি, ওটাই শিখেছি, যা যা শিখেছি আমি সেই সব আমি আমার সংসারে এখন বৌমা এসেছে, আমি বৌমাকেও এটা শেখাই, ওকেও শিখিয়ে দিই, তুমি এইভাবে করবে। আমি যা শিখেছি আমি বৌমাকেও তাই শিখিয়ে দিই। এখন তেল দিচ্ছি, কড়াই গরম হয়ে গেছে, তেল দিচ্ছি। এবার আমি তেলের মধ্যে বড়িটা দিয়ে দিলাম। বড়ি ভাজা হয়ে গেছে, এবার উঠিয়ে রাখছি। এবার আমি বেগুনগুলো অল্প দিয়ে দেবো।
বেগুনটা ভাজা হয়ে গেছে, এবার আমি উঠিয়ে রাখি। শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। এবার আমি সবজিগুলো দিয়ে দিই। বৃষ্টি পড়লে আমাদের জলের অভাব নেই, জল ভরেই যাচ্ছে। বৌদি বাইরের সব কাজ এই জলেই করছে এখন। একটা খবর আপনাদের দেওয়া হয়নি, আমাদের পুরীর টিকিট কমপ্লিট হয়ে গেছে সবার। তবে এখনও কিছু মানুষ আছে যাদের যাওয়ার ইচ্ছা আছে, এবার তারা যখন বলবে তখন তাদের টিকিটটাও করতে হবে সেই মতো। এখন আপাতত যে কজন আমরা ছিলাম টোটাল আমাদের 25টা টিকিট হয়ে গেছে অলরেডি, আরও হবে। অনেক বেশ কিছু মানুষের ইচ্ছা আছে, তারা জানাবে। তাহলে টিমটা বেশ ভালো হবে। আর পুরীর তো ভালো ভালো ভিডিও অবশ্যই আপনাদের কাছে তুলে ধরবো। সবজিগুলো ভালো করে ভেজে নিচ্ছি, তারপরে এরপরে মশলা দেবো, দিয়ে কষাবো। সবজিগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, এবার আমি মশলা দিচ্ছি। আদা, জিরে আর কাঁচা লঙ্কা, এটা পেস্ট করে রেখেছি, এটা এবার দিয়ে দেবো। মশলার জলটাও দিয়ে দেবো। এবার হলুদটা দেব, পরিমাণ মতো নুনটা দেব। মশলা দিয়ে কষা হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেবো। ঝোলটা ফুটে গেছে, এবার আমি ভাজা বেগুনগুলো দিয়ে দিই। এবার আমি বড়িটা দিয়ে দিচ্ছি। কিছুক্ষণের জন্যে আমি সিদ্ধ হওয়ার জন্য আমি ঢাকা দিয়ে দিচ্ছি। ঘরে হ্যাঁ, মা চশমা খুলে দিল। চোখে চশমা থাকলেও টেনে নেয়, চশমার উপর হামলা করে। কি হয়েছে না? হ্যাঁ, কি দেখছো? এটা রান্নাঘর। ও বাবারে, সবাইকে হাই বলে দাও, হাই। ও এখন সব চুল ধরে টানছে। মা ঠাম্মির চশমা আমারও রাখছে না, ঠাম্মিরও চোখে চশমা দেওয়া মুশকিল। হ্যাঁ হ্যাঁ, এত দূর তুমি। এবার আমি ঢাকাটা খুলে দিচ্ছি। আমি
আমি চিনিটা দিয়ে দেবো। এবার আমি ভাজা মশলাটা দিয়ে দেবো। ভাজা মশলা দিলে খেতে ভালো হয়। এই ধনে পাতাটা দিয়ে দেবো। তরকারিটা কি সুন্দর হয়েছে দেখুন। এবার কমপ্লিট হয়ে গেছে আমার তরকারিটা, আমি এবার নামিয়ে দিচ্ছি। বৌদি রান্না করেছে ছোট ছোট পমফ্রেট মাছের ঝাল, আর মা শোলা কচু, যে বৌদি শোলা কচু খাচ্ছে এখন। বৌদি কেমন হয়েছে? খুব ভালো হয়েছে খেতে। মা রান্না করেছে, ভালো লাগছে খেতে। আজকে বেশি কিছু রান্না করিনি, দুটো আইটেম রান্না করেছি। আমি রান্না করেছি পমফ্রেট মাছের ঝাল, আর মা রান্না করেছে সব সবজি দিয়ে একটা শুকনো করে তরকারি। এইভাবে মা রান্না করেছে, তরকারিটা খুব সুন্দর হয়েছে খেতে। এইভাবে তোমরাও রান্না করে খাবে, খুব সুন্দর লাগবে খেতে। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।